প্রত্যেক সন্তানের দায়িত্ব বাবা মাকে ভালো রাখা, একদম ঠিক কথা। প্রত্যেকটা সন্তানের উচিত কিন্তু তার বাবা মার প্রতি নজর দেওয়া, গুরুত্ব দেওয়া। বাবা মারা যেমন কষ্ট করে আমাদেরকে মানুষ করে, ঠিক তেমনটাই যখন তারা বড় আমরা যখন বড় হয়ে যাই, মোটামুটি একটা জায়গায় আমরা পৌঁছে যাই, তখন কিন্তু আমাদের প্রত্যেকের উচিত বাবা মাকে দেখা। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র বাবা মা কিন্তু নয়, বাড়ির যেই সমস্ত গার্জিয়ানরা আছে, বয়স বাবা মার মতো বয়সী বা তার থেকেও বেশি বয়স এরকম মানুষদের প্রতিও কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। শুধুমাত্র বাবা মা জন্ম দিয়েছে বলে তার দায়িত্ব পালন করব, বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তার দায়িত্ব পালন করব না, এরকম কিন্তু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই মেয়ে দুদিন আগে ভিডিওতে বাবা মার দায়িত্ব নিয়ে এত বড় বড় কথা বললো, কি হিসেবে যে মায়ের শরীর খারাপ হয়েছে, অল্প একটু জ্বর, যেই কারণে মায়ের মাথায় একটু জলপট্টি দিয়েছে আর দুদিন রান্না করেছে। বন্ধুরা, তোমরা একটা জিনিস ভেবে দেখবে, এই আমরা যারা ধরো চাকরি সূত্রেই বলো, আরো অন্যান্য সূত্রে বলো, বাইরে থাকি, তারা কিন্তু একাই সংসার সামলায়, সন্তান সামলায়, স্বামীকে টাইম মতো খাওয়া দাওয়া, প্লাস নিজের শরীর খারাপ, তাই না? সেখানে কিন্তু আমাদের করে দেওয়ার কেউ থাকে না। কিন্তু কোনো না কোনো সময় মনে হয় যে হ্যাঁ, কেউ যদি একজন থাকতো, একটু যদি হেল্প হতো, কিন্তু খুব ভালো হতো, হয় কিনা বন্ধুরা? সেই জায়গায় একটুখানি মাথায় জলপট্টি দিয়েছে এবং একদিন দুদিন রান্না করেছে, যেটা কিনা একটা 24-25 বছর মেয়ের যথেষ্ট কিন্তু একটা কমই কাজ এটাকে বলা চলে। শুধুমাত্র কয়েকটা দিন রান্না, যেই মেয়েটার একটা ভরাভরি সংসার ছিল, একটা সন্তান আছে, স্বামী, সবাইকে নিয়ে যখন সংসার করতে হয় তখন কাজের চাপটা ঠিক কতটা পড়ে আশা করছি এখানে আমরা প্রত্যেকেই জানি। কিন্তু গামলার সেইভাবে কোনোদিনও চাপ কিন্তু ওর উপর পড়েনি, না তার শ্বশুর বাড়িতে, না তার আইব্রো লাইফে, হয়তো আইব্রো জীবনে, বিয়ে যখন হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে দুদিন একটু রান্না করলে আর মাথায় জলপট্টি দিলে কি মা বাবার দায়িত্ব এবং গার্জেনদের দায়িত্ব সমস্ত পালন করা হয়ে যায়? নাকি শুধুমাত্র কন্টেন্টের টাইটেলে দিতে হবে, ভিউজ কামাতে হবে, যেই কারণে এত নটাঙ্কিপনা? আচ্ছা, তাই যদি হয়, বাবা মায়ের দায়িত্ব যদি কর্তব্য পালন করা হয়, গুরুজনদের দায়িত্ব কর্তব্য যদি সন্তানের পালন করার কথা এই গামলার মুখে সত্যিই মানায়, তাহলে পুজোর আগে ঠাম্মি কেন চলে গেল? এই প্রশ্নের উত্তর গামলার কাছে কি আছে? নেই, একদমই নেই। কৃষ্ণনগরেই যাক আর দিল্লি চলে যাক, দুটো দিন তো ওয়েট করে গেলেই পারতো। দিল্লি গেলে যদিও ট্রেনের টিকিট কাটা থাকলে গেছে তবুও মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণনগর গেলে একটা রাত কি থাকতে পারতো না? দাদাগুলো এলো, পুজোর দিনটা কি থাকতে পারতো না? কিন্তু কেন চলে গেল? কারণ কি, কোনো ঝামেলার মধ্যে জড়াতে চায় না। কারণ তারাও খুব ভালো করে জানে যে সে যা ভিডিওর মধ্যে প্রতিনিয়ত বলছে শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে। এবং আমার মনে হয় বন্ধুরা, ঠাম্মির সাথে একটা কিন্তু ঠান্ডা লড়াই হয়েছে। ঠাম্মির সাথে যে আগে প্রাণবন্তভাবে কথাবার্তা বলা, সেটা কি তোমরা আর দেখতে পেতে ইদানিংটা? না, দেখতে পাওনি। যেই কারণে সে ভেবেই নিয়েছে যে সেই যখন এসেছিল ভেবেছিল লাস্ট বয়সটা হয়তো নাতনির সাথে ব্যবসা করব, ব্যবসা করে বাড়িতে বসে যেটুকুনি যা ইনকাম করব তাই নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো। কিন্তু কোথাও না কোথাও নাতনি বা বৌমা বা ছেলের এই রূপ সে কখনোই হয়তো আশা করতে পারেননি যে আমার টাকা পয়সা শেষ, তাই আমার থাকার মেয়াদও শেষ, আবারও আমাকে টাকা পয়সা অনেকটা ইনকাম করে নিয়ে আসতে হবে, তারপর যদি এই বাড়িতে আবারও আমি ভালোবাসা পাই, অনেক কিছু আদর যত্ন পাই। আচ্ছা, কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আগের বার তো ঠাম্মি যখন দিল্লি গেছিল তখন অনেক টিফিন দেওয়া হয়েছিল, ভাত, লুচি, 1 ফ্লাক্স করে চা, স্টেশন অবধি সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছিল। সেখানে একজন বলেছে যে হয়তো একটা দিদিভাই ভালোভাবে লিখেছে যে কৃষ্ণনগর গেছে, সেই কারণে হয়তো দেয়নি। ঠিক আছে, চলো টিফিনটার কথা বাদ দিচ্ছি। কিন্তু একটা বয়স্ক মানুষ বাড়ি থেকে বেরোলো, উনি ভাত খান না, শুধুমাত্র 1 কাপ চা গামলা করে দিল। আচ্ছা, চায়ের পরিবর্তে চাটা তো ঠিক আছে, ওটা কি আর খিদে তোমার পেট ভরাবে? ওটা তো সেই টাইমটার জন্য জাস্ট একটা নেশা ওদের চাটা, কিন্তু পেটের যে খিদে, সেই খিদেটা তো মিটবে না। পৌঁছতে মিনিমাম তো 1-2 ঘন্টা সময় লাগবে। তাহলে সেই জায়গায় ঠাম্মি যখন ফ্রেঞ্চ ফ্রাই খায় না অথচ নাতনিদের জন্য বানিয়ে দিচ্ছে, ঠাম্মি আলুর পরোটা খান না অথচ নাতিদের জন্য বানিয়ে দিচ্ছে, তাহলে সেই জায়গায় নাতনির বা নাতবইয়ের কি একটু কোনো জায়গায় মনে হয়নি যে ঠাম্মিকে অন্তত 2টো রুটি করে দিই, বা একটুখানি ওটস বানিয়ে দিই, বা একটুখানি ডালিয়া বানিয়ে দিই? এগুলো মনে হয়নি? বৌমার কথা তো বাদ দিচ্ছি, বৌমা তো পাটরানি। 1 ফোঁটা জ্বর হলে যে কিনা এতদিনের রেস্ট নেয়, তাকে পাটরানি ছাড়া কি বলবো বলো তো? আচ্ছা, যখন তার বৌমা ছিল না, যখন তার মেয়ে ছিল না, তখন জ্বর হলে সে কি করতো? নিশ্চয়ই নিজেই রান্না বান্না করে খেত। যেখানে আমরা দেখেছি যে প্রতিদিন 2টো ডিম, 1 কিলো আলু, এই একটা কপি এইভাবে এনে রান্না হয়, সেই বাড়িতে নিশ্চয়ই হোম ডেলিভারির খাবার আসতো না। তাহলে সেই জায়গায় তখন কি করতো? আচ্ছা, মানুষ থাকলেই তার হেল্প নিতে ইচ্ছা করে, তা বলে এতগুলো দিন ভেবে দেখো, বলে না কি ঘোড়া দেখে খোঁড়া হয়ে যায়, সেরকম কিন্তু অবস্থা হয়েছে এই গামলার মায়ের।
এরপর চলে আসি যে কথাটা আমি তোমাদের সামনে বললাম যে দায়িত্ব। তার বাবার কালকে একটা ভিডিও দেখলাম 1 মিনিটের, এই ভিডিওটা আমি কালকেই দিতে পারিনি, প্রথমেই বললাম মৌদিস ভাইকে নিয়ে ভিডিওটা দিয়েছি। তবে হ্যাঁ, এই ভিডিওটা আমি সকালে করছি, কখন তোমাদের সামনে দিতে পারবো আমি জানি না, কারণ আমাদের এখানে প্রচন্ড লোডশেডিং হচ্ছে, কি কারণে আমি জানি না, মানে 5 মিনিট অন্তর অন্তর লোডশেডিং। এই যে এখন ভিডিও করছি, ঠাকুরকে ডাকছি যেন কারেন্টটা অন্তত থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা বাবার কালকে একটা 1 মিনিটের ভিডিও দেখলাম। বাবা অতি কষ্টের সহকারে আমাদের সামনে জানাচ্ছে 1 মিনিটের একটা ভিডিওই, জানো তো বন্ধুরা আমি ভিডিও দিতে পারছি না, কারণ কি আমার তো ছোট ফোন, কম দামের ফোন, স্টোরেজটা খুব কম এবং খারাপ হয়ে গেছে, তাই আমি ভিডিও শ্যুটও করতে পারছি না, এডিটও করতে পারছি না, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আচ্ছা, যেই মেয়ের হাতে 2 লাখ টাকার ফোন, তার বাবার হাতে কি, আমি 2 লাখ টাকার বলছি না, 15-20 হাজার টাকার একটা ফোন কি পাওয়ার যোগ্যতা তার বাবার নেই? আচ্ছা, তো নিশ্চয়ই মেয়ের কাছ থেকে মেয়ে যদি এত বড়াই করে দায়িত্ব কর্তব্যের কথা বলতে পারে। আচ্ছা, এই কথাটা বলছি, এক্ষুনি কিছু কমেন্টস করতে চলে আসবে কিছু নেগেটিভ ক্রিয়েটার বা নেগেটিভ ভিউয়ার্স, ক্রিয়েটার বলাটা ভুল, নেগেটিভ ভিউয়ার্স, যে ও বাবা যেদিন তো মাল রিকভারি করতে গেছিল এই গামলার বাবা, তখন তোমরা তো ওকে নিয়ে কত বাজে কথা বলেছিলে, আর আজকে এইটুকুনি খুব তোমার ওর জন্য মায়া হচ্ছে। মায়া নয়, যার টাইটেল থাম্বনেলে ঘুরবে যে আমার প্রত্যেক সন্তানের দায়িত্ব বাবা মার দায়িত্ব পালন করা, সেখানে যখন দেখবো যে সেই আবার কতটা দায়িত্ব পালন করছে মা বাবার প্রতি, তখন তো আমরা বলবোই, আমরা তার বড় বড় টাইটেল লিখতে যাই না। তো সেখান থেকে দাঁড়িয়ে আর যেটা টাইটেলে দিই সেটা ভেতরে সেই ভিডিওর মধ্যে করিও, কিন্তু এখানে বাবার একটা ফোন এতগুলো দিন হয়ে গেল, অত বড় ফ্রিজটা কিনলো, অত বড় ফ্রিজটা না কিনে বাবার যেই ফোনের প্রবলেম সে নিশ্চয়ই খুব ভালো করেই জানে। তাহলে এই যে এতগুলো দিন ভিডিও দিচ্ছে না বা কথোপকথনের একটা প্রতিনিয়ত নিশ্চয়ই কথোপকথন হচ্ছে, সেই সময় নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে বাবা তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার তো ভিউজ হচ্ছে, যথেষ্ট তোমার ভিউজ হচ্ছে, তা তুমি ভিডিও দিচ্ছ না কেন? বলেছে দেখ না আমার ফোনটা প্রবলেম। তখন মনে হয়নি যে নতুন যে আলমারিটা কিনলো, মানে ওয়ার্ড্রপটা যে কিনলো, সেটা না কিনে বাবার ফোনটাই এখন টাকা, মানে ফোনের জন্য কিছুটা টাকা দিই, ওয়ার্ড্রপটা তো 2 দিন পরে নিলেও হতো। ও যে বারবার সংসার বলছে, এই মুহূর্তে ওর সংসার বলতে তো ও একা, আর একার জন্য কিন্তু একটা কোনায় একটা র্যাকের ওপর জামা কাপড় রাখাও কিন্তু যথেষ্ট। জামা কাপড়গুলো থাক না এখন মায়ের বাড়িতে, ওই টাকাটা বাবার কাছে দিই, বাবা ফোনটা কিনে ভিডিওটা শুরু করুক, এখন পরের মাসের পেমেন্ট পেলে নয় বাবা আমায় টাকাটা দিয়ে দেবে, আমি সেই টাকায় না একটা ওয়ার্ড্রপ কিনে দেবে। কিন্তু না, নতুন ফ্ল্যাট উদ্বোধন, সেখানে লোকজনকে দেখাতে হবে আমি ওয়ার্ড্রপ কিনেছি, আমি এত বড় ফ্রিজ কিনেছি, আমি এই কিনেছি, আমি সেই কিনেছি, এমন অনেক জিনিস ও কিনেছে যেগুলো কিন্তু এই মুহূর্তে প্রয়োজন ছিল না, সেগুলো শুধুমাত্র দেখাবার জন্য। হিংসায় জ্বলে পুড়ে সন্দীপদা মরছে না, হিংসায় জ্বলে পুড়ে মরছে গামলা, যে দেখ তুই এত বড় বাড়ি করেছিস, আমি কি করেছি দেখ। আরে যাই করে থাকি, সন্দীপদা নিজের চরিত্র বিক্রি করে করেনি, তুই যেটা করেছিস সেটা নিজের চরিত্র বিক্রি করে করেছিস। দেখো, একটা মেয়ে হয়ে একটা মেয়ের উন্নতিতে আমি নাকি জ্বলছি, এটা অনেকেই কমেন্টস করেছো আগে, কিন্তু একবার ভেবে দেখো তো, কেন একটা মেয়ে হয়ে একটা মেয়ের উন্নতিতে আমি এরকম জ্বল পড়বো? আর আমি একা নয়, প্রত্যেকটা ভিউয়ার্সরাই কি জ্বলছে সুখ সম্বন্ধে? মেয়েটার উন্নতিতে আমরা তো সেই দিনই তাকে সাপোর্ট করতাম যদি তার পথটা হতো সহজ সরল, এইরকম নোংরামোর পথকে সে বেছে নিত না, যে সে দেখাচ্ছে যে আজকে আমার তোমাদের নিমন্ত্রণ রইল পুজো আমার বাড়িতে কালকে, অথচ 3 দিন আগে পুজো হয়ে গেছে, তাহলে প্রসাদটা কি আমরা বাসি প্রসাদ খাবো, নাকি ওই প্রসাদের মানে কি বলবো গন্ধটা ওই বাড়িতে শুকতে যাবো? কোনটা বন্ধুরা? তাহলে তোমরা ভেবে দেখো, এই মেয়ে যে বড় গলায় বলেছিল দায়িত্ব কর্তব্য পালন করা, তার এক অংশ সে করছে। ঠাম্মি চলে গেল, সেও তো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, তার প্রতিও কোনো দায়িত্ব কর্তব্য পালন করা দেখালো না। বাবার ফোন খারাপ, তার প্রতিও কি কোনো দায়িত্ব কর্তব্য পালন করা দেখালো না। তারপরে একটা টাইটেল দিল, জেনারি চুল বাঁধে, রাধে সেনারি চুলও বাঁধে, এরকম একটা টাইটেল দিয়েছিল। যাই হোক, ভুল হলে তোমরা আমাকে কমেন্টস করো। তো সেখানে দাঁড়িয়ে এটাতেও কিন্তু ও দাদাকে অপমান করলো। কোথাও কি একবারের জন্য দাদার যে এই মানে গো খাটুনির মতো খাচ্ছে কোনো অংশে দাদার একটু ক্রেডিট দিয়েছে? দেয়নি বন্ধুরা। হয়তো পারিশ্রমিক দিচ্ছে, পারিশ্রমিক দিলেই কি সব শেষ হয়ে যায় বন্ধুরা? দেখবে অনেক সময় পারিশ্রমিক দিয়ে যেই সমস্ত কাজবাজ ও করাচ্ছে দাদাকে দিয়ে, মানুষ কিন্তু ওইভাবে করে না, একমাত্র নিজের দাদা বলেই এগুলো করছে বন্ধুরা। যেই দাদা একদিনকে ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু সেই দাদা আজকে কি কারণে করছে জানো তো? পারিশ্রমিকটা পাচ্ছে বলেই বন্ধুরা। সেইটা হয়তো ভিডিওর মধ্যে দেখানোটা ঠিকও নয়, আর ও দেখাবেও না, কিন্তু কোনো অংশে ওকে দেখলাম না যে দাদার নামটা নিতে, যে দাদা যা করছে, দাদা না থাকলে যে কিভাবে কি হতো আমি জানি না। কারণ ওর ঘরে শিফটিং হওয়া থেকে শুরু করে বাজার ঘাট পুজো যত রকম দেখলাম ভিডিওতে, প্রত্যেকটাতে কিন্তু দাদা। আচ্ছা, মা কেন গেল না? মা তো ঘুরতে, এক্ষুনি যদি কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয় না, মায়ের ওই ভাল্লুক জ্বর ভালো হয়ে কিন্তু এক্ষুনি তিরিং বিরিং করে রেডি হয়ে বসে যাবে।
কিন্তু দেখো আসল যে কাজকর্ম, ফলমূল কেনা, হ্যাঁ সমস্ত পুজোর যে জোগাড় জানতো সমস্ত কিছু কিন্তু তার দাদা আর গামলা মিলে করছে। এমনকি ঠাকুরের বাসনগুলো পর্যন্ত মায়ের শরীর খারাপ, মা সমস্ত কিছু মানে আনন্দ মজা করতে পারছে, অথচ বসে বসে ঠাকুরের বাসনগুলোও ধুতে পারেনি না, সেটাও কিন্তু গামলাকে করতে হবে, সেটাও কিন্তু গামলাকেই করতে হয়েছে বন্ধুরা। এইবার চলে আসি যেই কথাটা তোমাদের সামনে আমি বলতে চাইছিলাম, যে দায়িত্ব কর্তব্য তাহলে কিছুই পালন করছে না, তাহলে এই বড় বড় বুগলিশগুলো কেন দিচ্ছে বন্ধুরা। এইবার আজকেও নিমন্ত্রণ করলো সবাইকে যে তোমরা আমার ফ্ল্যাটের পুজোতে সবাই বিকেলবেলা প্রসাদ গ্রহণ করতে আসবে। আচ্ছা প্রসাদ তো আমরা কত পাবো, একজন কমেন্টস করেছে যে তোমার তো পুজো হয়ে গেছে 3 দিন, তাহলে আমরা কি আর যাবো তোমার বাড়িতে প্রসাদ খেতে। আচ্ছা ও কেন এইভাবে ভিডিওগুলো ঠিক এমনভাবে শিডিউলটা করলো যে ওর পুজোর 3 রাত কেটে যাওয়ার পর পুজোর ভিডিওটা আমরা পাবো। কারণ কি আমরা প্রত্যেকে জানি যে আমরা যখন গৃহপ্রবেশ করি তখন কিন্তু একটা নিয়ম থাকে যে ওই বাড়িতে 3 দিন 3 রাত কিন্তু কাটাতে হয় আমাদের। তো ওই বাড়িতে মানে ওই যেই রুমে পুজো হয় সেই রুমেই আমার বেলায় আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল যেই, তবে হ্যাঁ আমার যেটুকুনি মনে হলো ওর বাজারঘাট করা দেখে যে ওটা ও কোনো রকম শিব সত্যনারায়ণ মানে আসল গৃহপ্রবেশ যে পুজো হয়, যেমন আমার গৃহপ্রবেশের যখন পুজো হয়েছিল পুরো যেমন একদম ঘোড়া নিয়ে কোমরে, তারপর তোমার নতুন বস্ত্র পরে দুধ ওদলাবে দরজার সামনে, যেরকম পুরো নতুন বউ যখন ঘরে ঢোকে না তোমার লক্ষ্মী ঘরে যখন ঢোকে সেরকম যে নিয়মগুলো সেরকম পুরোটা আমাদের নিয়মে আছে। তোমার আমার আগের ব্লগে ট্যাগ পাইলে আছে, দুধ ওদলানো হবে, মাথায় আমি একটা কিছু নেবো, পেছনে হাজবেন্ড থাকবে, বাচ্চা থাকবে, শাশুড়ি শ্বশুর, আমার বাবা মা, যারা যারা মানে নিজেদের আত্মীয় যে পরিবারে থাকবো তারা প্রত্যেকে থাকবে, এবং ব্রাহ্মণ মশাই আমার ছিল তোমার শিব সত্যনারায়ণ 5 জন ব্রাহ্মণ মন্ত্র পড়বে, আর সেটা আমরা পুরো এটা মানে আসবো ঘরে। এবং 4টে জায়গায় আমার 4-5 করে 5টা ব্রাহ্মণ না 4টে ব্রাহ্মণ বসেছিলেন এবং বড় করে হোমযজ্ঞ হয়েছিল। এটাকে কিন্তু আসল গৃহপ্রবেশ বলে। কিন্তু ওর বাজারঘাট করা দেখলাম, আর আমার বাজারঘাট করা মানে ঘি লেগেছিল, বুঝতে পারছো যে হোমযজ্ঞ হয়েছে মানে কত ঘি। তো সেখান থেকে দাঁড়িয়ে ওর সেরকম কিন্তু কিছুই দেখতে পেলাম না বাজারঘাটের মধ্যে। আমার মনে হচ্ছে নর্মাল কোনো সত্যনারায়ণ করানো হয়েছে, কারণ কি নারকোল দেখলাম, তারপর তোমার ও কলা খুঁজছিল, দুধ নিল, এবং যে ফলের পরিমাণটা দেখলাম সেখানে কিন্তু বোঝাই গেল যে ওটা নর্মাল সত্যনারায়ণ একটা হবে। তো ঠিক আছে চলো, তো এইখান থেকে কিন্তু প্রমাণিত হয় না যে ও গৃহপ্রবেশ কেন দিল, কারণ অনেকেরই প্রশ্ন যে নতুন বাড়ি নয় অথচ গৃহপ্রবেশ, এটা কিন্তু গৃহপ্রবেশ ও করছে না। যাই হোক নেক্সট ভিডিও দিলে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে গৃহপ্রবেশ করেছে নাকি সত্যনারায়ণ করেছে। তবে হ্যাঁ ওর ফলমূল কেনা না দেখে, কারণ আমার রিসেন্ট তো 3 বছর হয়েছে এই বাড়িতে এসেছি, তো সেখান থেকে আমার ভালো অভিজ্ঞতা আছে যে যদি গৃহপ্রবেশের পুজোটা অরিজিনালি করা হয় তাহলে কিন্তু এরকম করা হতো না। এবং আরো একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর খিচুড়ি, তারপর তোমার পায়েস এবং তরকারি মিষ্টি এই সমস্ত কিছুর আয়োজন নিশ্চয়ই করবে, কারণ রাত্রিবেলা যখন বাজার করছিল দাদা বললো প্লেটগুলো যখন নিচ্ছিল যে একটাতে খিচুড়ি দিবি, পায়েস দিবি আর তোমার ফল, ব্যাস। তো সেখান থেকে ওর যে প্লেট নেওয়ার সংখ্যা দেখলাম 3টে প্লেট নিল, এক একটা মানে 3টে থাক নিল প্লেটে, এক একটাতে 25টা করে থাকে, তার মানে ওই মানে 70-80 জন মানুষ, বা 2টো নিল মানে ওই 50 জন মানুষ এরকম কিন্তু হয়তো তার অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে সত্যনারায়ণের দিন খিচুড়ি ভোগ খাওয়া, দেখো এই নিয়মটা না সবার সমান নয়। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের নয়, আমরা যখন আমাদের গৃহপ্রবেশ করলাম তখন আমাদের ব্রাহ্মণ মশাই বললেন যে দেখো আমি একটা উপদেশ দেবো, যেই রুমে পুজো হবে সেই রুমে 3 দিন কাটাবে, এবং যাদের গৃহপ্রবেশ হচ্ছে তারা কিন্তু আজকে মাছ ভাত খাবে, বুঝছো। এটা হয়তো শুনে অনেকেই অবাক হবে, কিন্তু বললো যে দেখবে বৃহস্পতিবারে অনেকেই বলে মাছ খেতে, কারণ লক্ষ্মী হিসেবে মাছটাকে মানা হয়। ওই কারণে যখন নতুন বউ ঘরে আসে কিন্তু একটা মাছ নিয়ে খেলা থাকে। তো সেখানে আমাদের বলা হয়েছিল কিন্তু যে কোন ব্রাহ্মণ কি বলে আমি জানি না, আমি তবে বলবো যে তোমরা কিন্তু মাছ ভাত খাবে। তো আমাদের গৃহপ্রবেশে নেমন্তন্ন ছিল, অনেকেই নেমন্তন্ন ছিল, 200-250 লোক নেমন্তন্ন ছিল, এবং যেমন একটা দুপুরবেলার আয়োজন পুরোপুরি কিন্তু তেমন হয়েছিল। হ্যাঁ, তো এটার অনেকের অনেক রকম আছে, তাই অনেকে হয়তো কমেন্টস করতে পারো যে ও তুমি বলছো খিচুড়ি রান্না হবে, তো ওই দিন তো ভোগ খাওয়ানো হয় না। তো না, যেরকমটা যারা করে গৃহপ্রবেশের ক্ষেত্রে তাদেরই, অনেক ক্ষেত্রে কিন্তু নিরামিষও খাওয়ানো হয় বন্ধুরা। তো যাই হোক এটা মেন বিষয় নয়, আমার তোমার কি নিয়ম সেটা মেন বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে যে বাবা মার এই যে দায়িত্ব কর্তব্য, পুজোতে কি বাবা ছিল বন্ধুরা? বাবা কিন্তু না মেয়ে মানে ঘরে যে ঘর গেছে এর আগে যে যতবার দেখিয়েছে একবারও কিন্তু সেখানে বাবাকে দেখতে পায়নি। এই যে তার আগের দিন এত গোছগাছ সেখানেও কিন্তু বাবাকে দেখতে পায়নি। এমনকি আমার মনে হয় না গৃহপ্রবেশের দিনও বাবা থাকবে। হয়তো কোনো রকম কোনো একটা ঠান্ডা লড়াই হয়েছে নিজেদের মধ্যেই, কারণ কি আর যাই হোক মাটা তো তারই না।
তো সেখানে মায়ের সাথে যদি মেয়ের কোনো একটা মনোমালিন্য হয়ে থাকে, যেখানে কিনা মা অনেকটা হেল্প করেছে তার নাতনিকে মানে গামলাকে, সেখানে কোথাও না কোথাও বাবার মনে একটুও কষ্ট হয়েছে, যে কারণে হয়তো সেও আসেনি, যাকে ভিডিও দিলেই আমরা বুঝতে পারবো। সেখানে দাদাকেও একবারে গরু খাটনির মতো খাটিয়ে যাচ্ছে, অথচ কোনো সময় কিন্তু কারোর নাম নিচ্ছে মানে করছে না। সবসময় আমি একাই সংসার গোছাচ্ছি, জেনানি রাধে সেনাদি চুলও বাঁধে, বাবা মার জন্য প্রত্যেক সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, হঠাৎ করে একটা দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে গেল, এইরকম ধরনের টাইটেল থাম্বেল দেওয়া হচ্ছে বন্ধুরা। তাহলে বলো তো কে হিংসায় জ্বলে পুড়ে মরছে, সন্দীপ দা নাকি গামলা নাকি আমরা? কে হিংসায় জ্বলে পুড়ে মরছে? আমরা কেন হিংসায় জ্বলে পুড়ে মরবো? আর এই যে 3 দিন 3 রাত যে থাকতে হয়, এই মানে নিয়মটা পালন করবার জন্যই, যাতে কেউ না জানতে পারে, লুকিয়ে লুকিয়ে 3টে রাত ফোগলাকান্ত ওখানে থেকে যেতে পারে, তারপর যা হবে হবে, এই জন্যই কিন্তু ভিডিওগুলো হয়তো এমনভাবে সাজিয়েছে যে 3 দিন পার হয়ে যাওয়ার পর কিন্তু গৃহপ্রবেশের পুজোর ভিডিওটা আমরা পাবো বন্ধুরা। মানে কতটা ছক্কায় পাঞ্জায় করে সাজিয়ে নিয়েছে বুঝতে পারছো একবার। একটা জিনিস অদ্ভুত লাগলো যে দেখলাম বাড়িতে দাদু এসেছে। এই দাদু কিন্তু এই যে 1 বছর গামলা ওখানে আছে তার মধ্যে 2বার দেখতে পেলাম। একবার হচ্ছে যখন ন্যাড়া হয়েছিল তোমার লাইফা তখন, আর একবার এই আজকে দেখতে পেলাম। আচ্ছা, বাড়িতে তো দাদা আছে না, ওর দাদা কিন্তু কালী পুজো করে, আর আমরা জানি কালী পুজোর মতো পুজো যে ব্রাহ্মণ করতে পারে সে কিন্তু সত্যনারায়ণ ইজিলি করতে পারে। তাহলে পুজোটা কেন দাদাকে দিয়ে করানো হবে না বন্ধুরা? বুঝলাম না, হয়তো দাদাকে দিয়ে করানো হতেও পারে, বা এরকমও হতে পারে যে দুজন পুজোটা করবে। অনেক ক্ষেত্রে হয়, যেমন আমার বলছিলাম যে দুজন করতে পারে, একজন পুজো করবে আর একজন পাশের যে নিয়মগুলো সেইগুলো করবে, সেই কারণেই হয়তো দাদুকে বলা। যাই হোক, ভিডিও দিলেই বুঝতে পারবো। কিন্তু আমার এই জায়গায় একটু ডাউট লাগছে যে দাদাকে দিয়ে মেন পুজোটা কেন করানো হচ্ছে না, কেন সেই দাদুকে বলা হচ্ছে, কি কারণ? দাদা কি কারণে পুজো করলো না? তাহলে কি সত্যিই কিছু বলতে পারে বিষয় আছে যেই কারণে দাদাকে দিয়ে পুজোটা করানো হলো না? এর কোনো রিজন যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। মোটমাট কথা হলো বন্ধুরা, এমন ভাবে আমাদেরকে নিমন্ত্রণ করলো তার প্রিয়জনদেরকে যে তারা নিজেরাও রেগে গিয়ে বলছে যে তোমার বাড়িতে তো প্রসাদ 3 দিন আগে হয়ে গেছে প্রসাদ বিতরণ, আর তুমি আজকে আমাদেরকে নিমন্ত্রণ করছো তোমার ফ্রিজে রাখা প্রসাদ খাওয়ার জন্য। মানে সবাইকে কিভাবে অপমান করলে একবার বুঝতে পারলে? যে আয় তুই আমরা ডাকবো আর তোরা চলে আসবি, এসে পক্কা খাবি আমার বাড়িতে। কারণ কি, তোরা যেই জিনিস দেখার জন্য সবসময়ের জন্য একদম উৎসুক হয়ে থাকিস সেটা তো আমি তোদেরকে এত ইজিলি দেখাতে পারবো না, তাই না? কারণ আমার প্রচন্ড এখন টাকার প্রয়োজন, যেই কারণে বাবাকেও আমি এখন আমার সেইভাবে গুরুত্ব দিচ্ছি না। নাহলে যেই মেয়ের হাতে 2 লাখ টাকার ফোন, সেই মেয়ের বাবার হাতে এইরকম ফোন, যার কিনা এক অংশে চিন্তাধারা নেই যে জানো তো বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, সে ঠিকঠাকভাবে কথা হচ্ছে না, বাবার জন্য একটা ফোনও কিনতে হবে। ও বলল যে ওর এই মাসে পয়সা নেই, যেই কারণে ও ওয়ার্ড্রপ কিনতে পারছে না, মানে ওই কি একটা বললো না, ওটা কিনতে পারছে না। অথচ তার পরের দিনের ভিডিওতেই দেখতে পেলাম আবারও নতুন নতুন কত কিছু নিয়ে এসছে, র্যাক ট্যাগ অনেক এমন জিনিস নিয়ে এসছে যেগুলো এই মুহূর্তে কিন্তু প্রয়োজন ছিল না। 1টা মাস হয়ে যাওয়ার পর সেগুলো যদি কিনতো, এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত বলো তো বন্ধুরা? কিন্তু না, দেখাতে হবে লোককে যে দেখো আমি নিজে করেছি, একটা মেয়ে হয়ে আমি নিজে দাঁড়িয়েছি, তাকে যে শাবাশি দিচ্ছে। কিন্তু তার এই দাঁড়াবার পেছনে তার যে চরিত্রটা কতটা সে নিজের হাতে বিক্রি করেছে সেটা কি তোমরা জানো? তোমরা নিশ্চয় জেনেও না জানার ভান করছো। আর একটা কথা বন্ধুরা, যখন ওর রুমে ও যখন চা খাওয়ার কাপগুলো গুছাচ্ছিল না, যে কালকে চা খেয়েছিলাম এই কাপগুলো এখানে রেখে দিয়েছিলাম, আজকে যখন গোছাচ্ছিল মানে কালকের ভিডিওতে দেখছিলাম, তখন কিন্তু তোমরা কি দেখেছো কাপের ওখানে সংখ্যা কটা ছিল? 6টা কাপ বন্ধুরা। এবার তোমরা বলতেই পারো হ্যাঁ 6 জন মানুষ, তাই 6টা কাপ। আমি তোমাদেরকে একটু বলি কি করে 6 জন মানুষ হলো। ও, ওর মা, ওর বৌদি 3 জন চা খায়, 3 জনের 3টে কাপ। কিন্তু দাদা কিন্তু চা খায় না, দাদা কিন্তু চা খায় না। এর আগের দিনও আমরা যেমন জানতে পেরেছি সেরকম বাড়িতে গিয়ে শুধু সিঙ্গারাটা খাচ্ছে, তার মানে চাটা কিন্তু খায়নি। চাটা খেলে চায়ের সাথে সিঙ্গারাটা কিন্তু খেত, তাই না? তার মানে ওখানে 3 জন হলো, আর 2 জন তোমার সাথে যে ভ্যান দাদারা এসেছিলেন ওনারা, তাহলে 5 জন হলো। তাহলে আর একজন কে বন্ধুরা? আর একজন চা খাওয়ার জন্য ওই বাড়িতে কে ছিল? হ্যাঁ, তোমরা এখনই কমেন্টস করতে পারো ওদের বাড়িতে যে একটা বাচ্চা ছেলে আছে না, ভাই, ও না, ভাইটা যে অন্য একটা মানে কোন একটা পাত্রে চা খেয়েছে, তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। যখন ও চায়ের কাপগুলো গোছাচ্ছিল তখন কিন্তু কাপ 6টা আর পাশে কিন্তু আরো একটা ওই বোল টাইপেরই জিনিস রাখা ছিল, সেইটাতে কিন্তু দেওয়া হয়েছে। আর আমার মনে হয় না যে ভাইকে চা দেওয়া হয়েছে, কারণ ওদের বাড়িতে এত চায়ের আসর বসে, কখনো কিন্তু ওই ভাইকে আমরা থাকলেও চা খেতে দেখি না। বিস্কিট বা আদার্স জিনিস খায়, চা কিন্তু খায় না। আর এত ছোট বয়সের বাচ্চাদেরকে চা দেওয়াটাও কিন্তু ঠিক নয়। তো সেখানে আমার মনে হলো না যে ভাইটা চা খেয়েছে। তাহলে 5 জন তো হলো,
আর একজন কে। আর যদি ওই মানে যে কাকুগুলো এসেছিলেন মাল তুলতে, ওনাদেরকে যদি চা দেওয়া হয়ে থাকে সেটা আমরা ভিডিওতে দেখতে পেতাম না, দেখতে পেলাম না। না, চা খাওয়ার দৃশ্যটাই দেখতে পেলাম না, পুরোপুরি গায়েব হয়ে গেল। অথচ 6-6টা কাপ আমরা দেখতে পেলাম। এর মধ্যেও তো কিছু একটা ঘাপটা কেস আছে না? দেখো, যারা ইচ্ছা করবে যে বোঝার তারা বুঝবে, যারা ভাববে যা করছে করুক, ওর কোনো নোংরা কাজে আমরা কখনো ওকে খারাপ বলবো না, বরঞ্চ আরো বাহবা দেবো। তারা বলেই দেবে যে তুমি ভুল বলছো, ওখানে এইজন ছিল, ওখানে সেইজন ছিল, তার জন্য 6টা কাপ। কিন্তু যারা বোঝার চেষ্টা করবে তারা কিন্তু বুঝতে পারবে যে ওখানে 6টা কাপের মধ্যে একটা কাপ ঠিক কার জন্য স্পেশাল ভাবে রাখা থাকে বন্ধুরা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। একটাই কথা বলবো যে গামলাকে তোমরা কেউ বিশ্বাস করো না, কারণ দেখতেই তো পাচ্ছ কিভাবে তোমাদেরকে ঘোল খাওয়াচ্ছে। যাকে ওর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করছি। নেক্সট ভিডিও আবারও তোমাদের সামনে নতুন ভিডিও শেয়ার করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।